আজকে আমরা অফ পেজ এসইও এর ইমেজ সাবমিশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখন প্রথম কথা হলো আমরা ইমেজ সাবমিশন করব কিসের জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, গুগলে যখন আপনি কোনো কিছু নিয়ে সার্চ দিবেন, যদি আমরা এখানে সার্চ দিই, দেখেন যেগুলো প্রয়োজন সেগুলো আমরা কেটে দিই। আচ্ছা, আমাদের জাস্ট প্রয়োজন ছিল আমাদের হোম পেজটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের ইমেজ সাবমিশন কিসের জন্য করব তার আগে বোঝা লাগবে যে আমরা যখন এসইও লিখে সার্চ দিই, ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমরা যদি এখানে ইমেজ সেকশনে যাই, ইমেজ নিয়ে কিন্তু আলাদা একটা সেকশনই করে রাখছে গুগল, ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটা ইমেজের নিচে কি তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া নাই, ওয়েবসাইট আসছে না। তার মানে কি বুঝলাম, যদি আমরা ইমেজও সাবমিট করি সেখান থেকে যদি আমার ইমেজটাও র্যাঙ্ক করে, তার মানে ইমেজের নিচে আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক করবে, তার মানে এটা আমাদের জন্য ভালো জিনিস না। আচ্ছা, ইমেজ সাবমিশনের জন্য সবথেকে বেশি পারফেক্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পিন্টারেস্ট, বুঝছেন। এখন পিন্টারেস্ট আপনারা অলরেডি শিখেছেন, পিন্টারেস্টে আপনারা অলরেডি ইমেজ সাবমিট করতে পারবেন। তো আজকে আমরা কি শিখবো, নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফ্লিকার, ঠিক আছে। আচ্ছা, ফ্লিকার সহ আরো অনেক বেশি ইমেজ সাবমিশন সাইট আছে। যদি আমরা এখানে সার্চ দিই ইমেজ সাবমিশন, এই যে সাইটস লিখে সার্চ, যদি সার্চ দেন তাহলে দেখেন অনেক সাইট চলে যায়, 150টা ইমেজ সাবমিশন সাইট এরকম দেখছেন, বিভিন্ন ধরনের দেখাচ্ছে না। আচ্ছা, সাইট এই যে দেখেন এখানে একটা দেখেন, এটা আছে, পিক্সাবে আছে, দেখেন এখানে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে। তার মানে কি আমরা অনেক অফ পেজ করার জন্য আমাদের কাছে মেলা অপশন আছে, কিন্তু আমরা জানি না। যেমন ফেসবুকও একটা ইমেজ সাবমিশন সাইট, আমরা এই জিনিসটা জানতামই না, ঠিক আছে না। আচ্ছা, এরকম দেখেন আরো আছে, লিঙ্কডইন আছে, এটা আছে, বিভিন্ন ধরনের সাইট আছে, এগুলো তাই ইমেজ সাবমিট করতে পারি আমরা। জাস্ট সেম প্রসেস, কারণ সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু কম বেশি সেম। আপনারা চাইলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সেম ভাবে ইমেজ আপলোড করতে পারেন এবং সেটার সাথে লিঙ্কও ইউজ করতে পারেন। আবার আমরা কি করতে পারি, কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে যেমন এইটা ফ্লিকার, এটা কিন্তু ডিরেক্ট ইমেজ সাবমিশনের সাইট। ওটা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া সাইট সহ ইমেজ সাবমিশন সাইট মানা যায়। ফ্লিকার হচ্ছে ডিরেক্ট শুধুমাত্র ইমেজ সাবমিশন সাইট, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করবো, আজকে আমরা ফ্লিকারটা ইউজ করে আমরা ইমেজ সাবমিশন শিখবো। তাছাড়া আপনি চাইলে প্রত্যেকটাতে আপনি অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটাতে ইমেজ সাবমিট করতে পারেন, সেম নিয়ম, কোনো কিছু না। আপনারা অ্যাকাউন্ট খুলবেন, ইমেজ দিবেন, ইমেজের ডিসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন, লিংক বসাবেন, শেষ। প্রত্যেকটার কাজে সেম, ঠিক আছে। আপনার জাস্ট এভাবে দেখে নেবেন যে কিভাবে ইমেজ সাবমিটটা, মানে ইমেজ সাবমিশন সাইটগুলো দেখে নেবেন, সাবমিট আপনারা করতে পারবেন, একটা সেম নিয়ম। আচ্ছা, তো আমরা ফ্লিকারটা ওপেন করে দেখেন, ফ্লিকারটা ওপেন করার পর প্রথমে কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। জাস্ট আমরা সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পর আমাদের কি যাচ্ছে, ফার্স্ট নেম চাচ্ছে, ঠিক আছে। তো আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে ফেললাম, তারপরে এস চাইলো, এস দিলাম। এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে, তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলি এখান থেকে। জাস্ট আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিলাম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা পাসওয়ার্ডটাও দিলামই আর কি। বলেছে স্ট্রং পাসওয়ার্ড দিতে, আপনি যদি এখানে নরমাল পাসওয়ার্ড দেন তাও নিয়ে নেবে, ঠিক আছে। তবে চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড রাখার, হ্যাঁ। জাস্ট আমরা এখানে সাইন আপ করলাম, সাইন আপ করার পরে কি বলবে, আমাদের মেলটা ভেরিফাই করতে বলবে। যেমন এই দেখেন মেল ভেরিফাই করতে বলেছে, তো আমরা আমাদের মেলে চলে যাই। জাস্ট আমরা আমাদের জিমেইলে চলে যাব, এখানে জাস্ট আমাদের একটা ভেরিফিকেশন লিংক পাঠাইছে, ঠিক আছে। আমরা যে ফ্লিকারে চলে গেলাম, এখান থেকে যদি আমরা কনফার্ম মাই ফ্লিকার অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের এটা ভেরিফাই হয়ে গেল। তাহলে আমাদের এটা দরকার নাই, তাহলে আমাদেরকে এটা দরকার এখন। আচ্ছা, ওকে গট ইটে ক্লিক করলাম, তারপর জাস্ট আমরা এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে ফেলবো, কপি করলাম, পাসওয়ার্ড দিলাম, জাস্ট এখানে সাইন নিয়ে ক্লিক করলাম, হ্যাঁ। তাহলে দেখেন এই যে আমাদের ফ্লিকার অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ফ্লিকার অ্যাকাউন্ট হওয়ার পরে দেখেন ফ্লিকারে দেখেন কত ইমেজ মানুষ দিয়েছে, হ্যাঁ, নিজেদের মতো করে প্রত্যেকজনে কিন্তু ইমেজ সাবমিটই করেছে, দেখছেন এখানে কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এটা ইমেজের জন্য, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কি করবো, এবার আমাদের ইমেজটা আপলোড করবো। তো আমাদের ইমেজটা আপলোড করে এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, আপলোড অপশন, উপরে দিকে আপলোড অপশনে ক্লিক করবো, তারপর এখানে কি লেখা আছে, চুজ ফটোস এন্ড ভিডিও টু আপলোড, ঠিক আছে। তাহলে আপনারা কি করতে পারেন, ড্রপ ডাউনও করতে পারেন, ড্রপ কি বলছে, ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, মানে আপনারা ফাইলটা ওপেন করলেন, ওপেন থেকে টেনে নিয়ে চলে এসে ছেড়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন চুজ করে নিব। তো আপাতত মনে করেন যে এটা নিলাম, হ্যাঁ। এটা নেওয়ার পর প্রথমে কি বলেছে আমাদেরকে, ডিসক্রিপশন দেওয়া লাগে। আপনি এবার এটার ব্যাপারে ডিসক্রিপশন নেন, তো আমরা একটা ডিসক্রিপশন নিয়ে আসি, কার কাছ থেকে নেব, অ্যামাজনের কাছ থেকে নাকি। আচ্ছা, ঠিক আছে, যাও অ্যামাজনের কাছ থেকে। ওটা কি ছিল, স্মার্ট ওয়াচ ছিল, স্মার্ট ওয়াচ, ঠিক আছে। সার্চ দিলাম, যে কোনো একটা প্রোডাক্ট নেব,
মনে করেন যে এই প্রোডাক্টটা ছিল ওটা, ঠিক আছে, ভেবে নেন। আচ্ছা, এবারে প্রোডাক্টের ডিসক্রিপশন মনে করেন এটা, আর ডিসক্রিপশন খুব একটা বড় করা ট্রাই করেন না, হ্যাঁ, জাস্ট নরমাল ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন দেওয়ার পরে এবার কি বলেছে আমাদেরকে, অবশ্যই আমাদের প্রোডাক্ট কিংবা আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া লাগবে, কারণ আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংক করব। মনে করেন যে আমাদের এই ওয়েবসাইটে ওই প্রোডাক্টের ব্যাপারে ডিটেইলস দেওয়া আছে, তো আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে নিচে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি বলছে, ট্যাগ দিতে হবে। ট্যাগ দিতে বলতে কি আমাদের জাস্ট এই ট্যাগটা দেওয়া লাগবে, হ্যাঁ। তো আমরা এখানে আমাদের ট্যাগটা দিয়ে ফেলি। ট্যাগ এই যে স্মার্ট ওয়াচ দিতে পারেন, এই যে স্মার্ট ওয়াচ একটা ট্যাগ, আর টাচ স্ক্রিন ডিসপ্লে। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে এই দুটো হলো আমাদের ট্যাগ, আমরা আপাতত ট্যাগটা বসিয়ে দিলাম, কারণ ট্যাগের ব্যাপারে তো আলাদা বিস্তারিত ভাবে আপনাদের বলার কিছু না, আপনারা জিনিসটা বুঝেন নাকি। কি বলেছে, স্মার্ট ওয়াচ, তারপরে নিয়েছে এবার, ঠিক আছে। আচ্ছা, টাচ স্ক্রিন ডিসপ্লে দুটো আলাদা আলাদা করে দিল, হ্যাঁ, বুঝছেন। আচ্ছা যাক, তারপর আমরা কি করলাম, আপনার চাইলে অ্যাড পিপল, যদি আপনার এখানে কোনো ফ্রেন্ড টেন্ড থাকে তাহলে আপনারা করতে পারেন, আর না হলে কি করবেন, একটা অ্যালবামে করবেন। অ্যালবাম মানে কি, একটা গ্রুপ, পিন্টারেস্টে আমরা শিখেছিলাম না যে বোর্ড যেটাকে বলা হচ্ছে, এখানে অ্যালবাম মানে গ্রুপ বলেন, বোর্ড বলেন, অ্যালবাম বলেন, ঠিক আছে, সেম জিনিস। তো আমরা একটা অ্যালবামের নামটা দিই, আমরা স্মার্ট ওয়াচ দিলাম। স্মার্ট ওয়াচ দেওয়ার পর আপনি চাইলে অ্যালবামের ব্যাপারে ডিটেলস দিতে পারেন, যদি না দিতে চান তাহলে আপনি জাস্ট ক্রিয়েট অ্যালবাম ক্লিক করবেন, দেখেন আপনার অ্যালবামটা এখানে চলে আসলো। জাস্ট আমরা এখানে কি করবো, ডান অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। ডান অপশনে ক্লিক করে যখন আমরা কমপ্লিটেড, তখন আমরা জাস্ট এখানে আপলোড ওয়ান ফটোতে ক্লিক করবো। জাস্ট আমি এখানে আপলোডে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আপলোড হওয়ার পরে কন্টিনিউ টু ফটো, এখানে ক্লিক করবেন, ফটো স্ট্রিমে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। দেখেন এটা কি ছিল, এটা আমার স্মার্ট ওয়াচ ছিল। যদি আমরা এটা ওপেন করি, দেখেন এটা আমাদের ওপেন হলো। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট এই লিঙ্কটা একটা কিসে দিবেন, গুগল শিটে দিবেন। এই শিটে দেওয়ার পর ওখানে বিস্তারিত লিখবেন যে হ্যাঁ আমার এই যে এটা ছিল, লিঙ্ক ছিল আপনার, আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করেছি। এবং এই জিনিসটা ক্লায়েন্ট যদি চেক করতে চায়, ক্লায়েন্ট দেখতে চাইবে যে হ্যাঁ আমার ছবিটা কোথায় আছে, আমার লিঙ্কটা কোথায় তুমি মিস করছো, ক্লায়েন্ট দেখতে চাইবে না। আপনি শুধু ক্লায়েন্ট আপনি শুধু ক্লায়েন্টকে বলবেন আর ক্লায়েন্ট আপনার কথা বিশ্বাস করে নেবে। ক্লায়েন্টকে অবশ্যই প্রুফ তো দেওয়া লাগবে যে হ্যাঁ আমি কাজটা করেছি, তখন ক্লায়েন্টকে অবশ্যই আপনাকে দেওয়া লাগবে। আচ্ছা, এবার দেখেন এখানে আমার ডিসক্রিপশন ছিল, ডিসক্রিপশনের পরে কি ছিল, এখানে লিঙ্ক। এখন যদি এই সাইটের আর এই সাইটের আমরা ডিএটা চেক করে নিই, আপনারা সবসময় যেই সব সাইটে ইমেজ সাবমিট করবেন অবশ্যই ডিএ চেক করবেন, ডিএ আর স্প্যাম ইউজ কোডটা চেক করবেন, হ্যাঁ। আমরা যদি ডিএ পেয়ে চেকার লিখে সার্চ দিই, আমরা যে প্রথম আসছে একটা দেখি, আপনারা যে কোনো সাইট থেকে চেক করতে পারেন, সমস্যা নেই, তবে চেষ্টা করবেন যে মজ থেকে চেক করলে বেশি ভালো হয়, হ্যাঁ। তারপর চেক ডিএ পেয়ে দেখেন, আমি বলি 100টা খারাপ ব্যাকলিংকের চাইতে একটা ভালো ব্যাকলিং অনেক বেশি ভালো, বুঝছেন। আপনারা 100টা খারাপ ব্যাকলিং করবেন না, মানে 100টা খারাপ দেখা যাচ্ছে, 100টা ওয়েবসাইটে আপনি ব্যাকলিং করে রেখেছেন, কিন্তু আপনি একটা ভালো ওয়েবসাইটে ব্যাকলিং করেন, ওটা বেশি কাজ করে। যেমন এখানে দেখেন ডিএ কত 92, তার মানে এটা অবশ্যই একটা ভালো একটা ওয়েবসাইট। আচ্ছা, এবার স্প্যামিং স্কোর এটা একটু বেশি, আচ্ছা হইতে পারে কোনো কারণে স্প্যামিং স্কোর বেশি হলো, কিন্তু তার ডিএ তে তো কভার করে যাচ্ছে, তাই না। ডিএ অবশ্যই ভালো, তার মানে ওয়েবসাইটে ভালো। আমরা যদি ওয়েবসাইটে ব্যাকলিং করি, কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাকলিং হবে। এটা ডিএ তো 30 32 কিংবা 20 10 এরকম না, অবশ্যই এটা ভালো একটা সাইট, তার মানে ওয়েবসাইটে ব্যাকলিং করলে হাই কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিং পাবো আমি। আচ্ছা, বুঝতে পেরেছেন এটা। তাহলে আমরা কি করব, অবশ্যই কোয়ালিটি সম্পন্ন সাইটে গিয়ে আমাদের ব্যাকলিং করব, তাহলে আমাদের ওয়েবসাইটটা বেশি পুশ করবে আর কি। দেখা যাচ্ছে আপনার এরকম এটার ডিএ হচ্ছে 30 20 এরকম হচ্ছে, এরকম যদি 10টা ওয়েবসাইটে সাবমিট করেন তার চাইতে ভালো কাজ করে ওয়েবসাইটে সাবমিট করা, কষ্ট করে উল্টাপাল্টা ওয়েবসাইট সাবমিট করার দরকার নেই, অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইটে সাবমিট করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এভাবে আমাদের ক্লায়েন্টকে এই টোটাল জিনিসটা, এই লিংকটা প্রোভাইড করব ক্লায়েন্টকে। জাস্ট আমরা লিংকটা আমরা সিটটাও তৈরি করে দেখাই দিই, হ্যাঁ। আপনারা আপনাদের গুগল সিটে যাবেন, তারপরে যে প্লাস বাটনে ক্লিক করে জাস্ট একটা সিট নেবেন আপনারা, হ্যাঁ। তা আমরা এটা সাইজটা একটু বড় করে নিই, করলাম। তারপরে ভালো মতো বোঝার স্বার্থে কন্ট্রোল এ দিবেন, তারপরে এখানে আছে না অল বর্ডারসে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে জাস্ট এই লাইনগুলো ভিজিবল হবে আর একটু বেশি, হ্যাঁ। আচ্ছা, এবার আপনার প্রথমে কি করবেন, মনে করেন আপনি হচ্ছে ইয়া দিতে পারেন, ওয়েবসাইটের নাম, সাইট নেম দিতে পারেন, সাইট নেম, তারপর সাইটের ডিএ দিবেন,
দিয়ে দিবেন, পিএ লাগবে না। তারপর যে স্প্যামিং স্কোর, ঠিক আছে, তাহলে আপনারা চাইলে পিও দেবেন। আচ্ছা, তাহলে কি ডিএ দিলেন, পিএ দিলেন, স্প্যামিং স্কোর দিলেন, আবার কি লিংক দিবেন, ঠিক আছে। এবার আপনি সাইটের নাম লিখবেন, মনে করেন যে ফ্লিকার সাইটের নাম। ফ্লিকারের পরে আমরা যদি একটু দেখি, সাইটের নাম হচ্ছে flickr.com, ফ্লিকারই দেবো আমরা। সাইটের নাম হলো ফ্লিকার। তারপরে এটা হচ্ছে ডিএ কত ছিল, 92, তাই না? 92। মনে করেন স্প্যামিং স্কোর এখানে কত ছিল, 17। এখানে পিএ কত আছে, পিএ হচ্ছে 95। আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা যে লিংকটা নিলাম না, এটা নিলাম, শেয়ার অপশনে ক্লিক করব, এই লিংকটা এখান থেকে কপি করব। কপি করার পরে জাস্ট আমরা এটা এখানে লিংক অপশনে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ক্লায়েন্ট কি করবে, যখন আপনি ক্লায়েন্ট আপনি এসিটা প্রোভাইড করবেন, তা সে কি করবে, এই লিংকে ক্লিক করে লিংকটা ওপেন করে দেখবে যে হ্যাঁ আমার ওয়েবসাইটের লিংক সে ঠিকঠাক মতো দিয়েছে কিনা ওই জায়গাতে, ঠিক আছে। জাস্ট সে ওপেন করবে এভাবে, তারপরে যে ইমেজটা পাবে এবং ইমেজের নিচে সে দেখতে পাবে যে হ্যাঁ আমার লিংকটা এখানে ঠিকঠাক আছে, তখন ক্লায়েন্টের সন্তুষ্ট, আপনার সন্তুষ্ট। বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ইমেজ সাবমিশনের কাজটা করব? অনেক সহজ কাজ, অনেক মানে এটা কি বলা হয় যে দেখা যাচ্ছে যে বাড়ির সামনে রাস্তা থেকেও উল্টা দিক দিয়ে ঘুরে যাওয়ার মতো কাজ হয়ে যায় আমাদের, ঠিক আছে। আমরা বাড়ির সামনে কাছে জিনিসগুলো রেখে শুধু খুঁজে বেড়াই যে হ্যাঁ কোন কোন সাইট পাওয়া যায়, কোন কোন সাইট পাওয়া যায়। আপনি গুগলে একবার সার্চ দিলে তো ইমেজ সাবমিশন সাইট লিখে তাহলে কত সাইট চলে আসে, ঠিক আছে। আচ্ছা, কোনো সময় আমরা জটিল কাজগুলো করবো না। আমরা ডিজিটাল মার্কেটিং যদি বুঝতে পারেন, আপনার মাথা ভিতরে যদি একবার ভালো মতো ঢুকতে পারে, মার্কেটিং ব্যাপারটা বুঝতে পারলে এর মতো সহজ কাজ আর হয় না, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, আজকে আমরা আমাদের ইমেজ সাবমিশনটা বুঝে নিলাম, ঠিক আছে।